হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আগের পার্টে তোমরা দেখেছিলে সকালে প্রচুর মামা বাজছিল। এরপর বিকেলে হঠাৎ আমাদের প্ল্যান হয় যে আমরা কিছু দুস্থ মানুষদের খাওয়াবো। তো সেই কারণে আমরা আমাদের বাড়ির কাছাকাছি একটা স্টেশনে চলে যাই। আসলে ইচ্ছাটা অনেক দিন ধরেই ছিল, কিন্তু কোনো কারণে তা হয়ে ওঠেনি। ভগবানের কৃপায় নবমীর দিন তা সম্ভব হয়েছে। যদিও এতে আমার মানির কৃতিত্বটা অনেকটাই, কারণ মানি না বললে এবং সমস্ত কিছু অ্যারেঞ্জ না করলে সেদিনও হয়তো তা হয়ে উঠতো না। ওনাদেরকে খাওয়ানোর পরে ওনারা এত খুশি হয়েছিল, আমাদের এত আশীর্বাদ করেছিল, সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, এরপর ওখান থেকে আমরা ওনাদেরকে খাইয়ে বাড়ি চলে আসি। সেই দিন আর সেভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি। পরের দিন আমাদের এখানে ঠাকুর বিসর্জন ছিল। তো কয়েক বছর ধরেই আমার দিদু এখানে প্রথম বরণটা করে। সেইভাবে কোনোদিনও ভিডিও করা হয়নি, তাই ভাবলাম এবছর যখন ব্লগ করছি তোমাদেরকেও দেখাই। জানো তো, আমাদের এখানে বেশিরভাগ পুজোতেই আমার দিদু বরণ করে, কিন্তু আমি আমার দিদুকে সবসময় দেখতাম ওই যে সিনথেটিকের লাল পাড় ঘিয়ে রঙের যে শাড়িগুলো হয় না, সেই একটাই শাড়ি পরে সবসময় বরণ করতো। আমি দিদুকে কয়েকবার বলেওছি যে দিদু, তুমি একই শাড়ি পরে কেন বরণ করো? কিন্তু আমার দিদু বলে, লাল পাড় সাদা শাড়ি তো একটাই, আর এই তো বয়স হয়ে গেল, তাই আর কিনি না, ওই শাড়িটা পরেই বরণ করি। কিন্তু আমার ইচ্ছে ছিল আমি যেদিন রোজগার করব সেদিন দিদুকে একটা সুন্দর লাল পাড় সাদা শাড়ি কিনে দেব। তাই এবছর আমি দিদুকে এই শাড়িটা কিনে দিয়েছি, যেটা এখন দিদু পরে আছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। যাই হোক, সমস্ত মহিলাদের বরণ হয়ে যাওয়ার পর এখন এখানে ভাসান ডান্স শুরু হয়ে গেছে। তারপর নাচ শেষ হতে মাও তার বাড়ি ফেরার জন্য রওনা হলো। আবার একটা বছরের অপেক্ষা। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।